এক একটা হাফিজে কোরআন একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না। যদিও হাদিসের মধ্যে আসছে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। 10 জনকে নিয়ে যাবে, এটা তো একটা সংখ্যা মাত্র। কিন্তু রবের ক্ষেত্রে, রবের দয়ার ক্ষেত্রে, রবের দেওয়ার ক্ষেত্রে কোনো সংখ্যা চলে না। আমার আপনার ক্ষেত্রে সংখ্যা চলে, আল্লাহর ক্ষেত্রে কোনো সংখ্যা চলে না। আল্লাহ তাআলা দিলে তো কমবে না, সেই জন্য আল্লাহর ক্ষেত্রে কোনো সংখ্যা নাই। তো কি পরিমাণ একজন হাফেজে কোরআন কি পরিমাণ মানুষকে জান্নাতে নিবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। এই জন্য এই ছেলেগুলো আমরা দেখেছি ছেলে, কিন্তু এরা এক একটা জান্নাত, এক একটা জান্নাত, এলাকার জন্য এক একটা পরিবারের জন্য এক একটা জান্নাত। বুঝে আসছে না, স্বাভাবিকভাবে বুঝে না আসাটাই স্বাভাবিক। আমরা যে ফ্যামিলিতে বড় হয়েছি, যে পরিবেশে বড় হয়েছি, হাফেজে কোরআনদের মূল্য আমাদের সমাজে অনেকটা কমই আছে। যে পরিমাণ থাকা দরকার ছিল ততটা নাই। আগে ছিল 15-20 বছর আগে একটা গ্রামের মধ্যে একজন হাফেজ হতো, পুরো এলাকার মানুষ হাফেজ সাহেব বলে কলিজা দিয়ে দিত। এখন বেশি পেয়ে গেছি আমরা, এই জন্য আমাদের মূল্যটা কমে গেছে। তবে বাংলার জমিনে যে পরিমাণ হাফেজে কোরআন আছে, বিশ্বের কোন দরবারে এই পরিমাণ হাফেজে কোরআন পাবেন না। এটাই বাস্তবতা, এটা আল্লাহ তাআলার খাস একটা রহমত। এই মাটির আলাদা একটা ফজিলত আছে, বাংলার মাটির আলাদা একটা ফজিলত আছে। এই জন্য তো মাটির তৈরির মানুষগুলা রাত 12টা-1টা পর্যন্ত মাটিতে বসেই কুয়াশা করতেছে, উপর দিক দিয়ে নিচ দিক দিয়েও ঠান্ডা উঠতেছে, উপর দিক দিয়ে পানি পড়তেছে। আজকে তো নাই। গতকালকে আমি মানিকগঞ্জ মাহফিলে ছিলাম, মানিকগঞ্জ ঘেওর এলাকা। তো উপর দিক দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। আমি রুমালটা পরা ছিলাম, এই রুমালটা আমার এখানে ছিল, পাগড়ি পরা ছিলাম না। তো জামাও অনেকখানি ভিজছে, রুমালটাও ভিজছে, আর মানুষের উপর পানি পড়তেছে, নিচ দিয়েও ঠান্ডা, উপর দিয়েও ঠান্ডা। জিজ্ঞেস করলাম আলোচনা চলবে, বলতেছে চলবে না, মানে আরো 1 ঘন্টা চলবে। তখন বাজে রাত 12টা, আরো 1 ঘন্টা চলবে। কেন? হুজুর আজকের দিনটা চলে গেলে তো আর মাহফিল পাবো না। একটা দিন, এই যে একটা ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা এবং কষ্ট করেও কোরআন হাদিসের আলোচনা শোনার মূল মানসিকতা, এটা বাংলার জমিনের মানুষ ব্যতীত অন্য কোনো জমিনে নাই।